গত পর্বে আমরা দেখেছি কিভাবে মেইলচিম্পের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যায়। আজকের পর্বে আমরা দেখব কিভাবে হচ্ছে একটি ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা যায়। ইমেল টেমপ্লেট ক্রিয়েট করার জন্য আপনাকে শুরুতে যেতে হবে ক্রিয়েট অপশনে। এখানে যে মেনু বারটা আছে, মেনু বারের মধ্যে ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে হচ্ছে কিছু অপশন দিচ্ছে, ইমেল, কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট, দেন হচ্ছে আদার্স অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনার এখান থেকে আমরা ইমেল টেমপ্লেটটা ক্লিক দিয়ে নেব, অর্থাৎ কীভাবে হচ্ছে একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো সেই বিস্তারিত বিষয়টা আমরা আজকের পর্বে দেখব। ওকে, শুরুতে দেখতে পাচ্ছেন এখানেও কতগুলো হচ্ছে সিলেক্ট স্টার্টিং পয়েন্ট ফর ইউর টেমপ্লেট। এখানে হচ্ছে তারা প্রিসেট কিছু টেমপ্লেট দিয়ে রেখেছে, অর্থাৎ কোন ডিজাইনটা চাইলে আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। লাইক এখানে দেখেন এটা ফ্রি আপডেট টু ইউজ, অর্থাৎ আপনাকে পে করতে হবে এই বিষয়গুলো, এই টেমপ্লেটগুলো ইউজ করার জন্য। এটা ফ্রি, এটাও ফ্রি, বেসিকের মধ্যে এই দুইটা ফ্রি আছে এবং লাস্টের এই সিম্পল টেক্সট এটাও ফ্রি আছে। বাকিগুলো হচ্ছে প্রথমে দুইটা ফ্রি, বাকিগুলো হচ্ছে আপনাকে পে করে দেন হচ্ছে অন্য যেই প্যাকেজগুলো আছে সেই প্যাকেজে যেয়ে বাকি টেমপ্লেটগুলো আপনাকে ইউজ করতে হবে। আমরা হচ্ছে ফ্রি টেমপ্লেটটা নিয়ে কাজ করি। শুরুতেই শোকেজ ইউর প্রোডাক্ট, ওকে আমরা শোকেজ ইউর প্রোডাক্ট এটা নিয়ে সেল প্রোডাক্ট নিয়ে কাজ করি। এই ইন্টারফেসটা ওপেন হবে। দেখেন এখানে হচ্ছে আপনি লোগো অ্যাড করতে পারবেন, এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট নেম অ্যাড করতে পারতেছেন, এখানে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট এবং হচ্ছে প্রোডাক্টের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবেন এবং তারা হচ্ছে কিভাবে শপিং করবে সেই বিষয়গুলো। এখানে আরও দুটো প্রোডাক্টের অ্যাড দেওয়ার, তারা হচ্ছে এই টেমপ্লেটটার ভিতরে এইভাবে ডিজাইন করা আছে। সেই সাথে আপনারা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আরও কতগুলো অপশন দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে টেক্সট নিয়ে আপনার এখানে টেক্সট ইউজ করতে হবে। আপনি এখান থেকে চাইলে টেক্সট নিয়ে আসতে পারবেন, টেক্সট বক্স টেক্সট চাইলে হচ্ছে ওপেন টেক্সট, লাইক এই ধরনের ওপেন টেক্সট এটা। দেন হচ্ছে বক্স টেক্সট চাইলে হচ্ছে বক্স, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে একটা টেক্সট নিয়ে কাজ করতে পারবেন। ডিভাইডার, আপনি যদি চান এই শপিং বাটনের সাথে, এটা একটা বাটন, শপিং বাটনের সাথে নিচের এই পার্টটার একটা ডিভাইডার অ্যাড করে দিবেন। জাস্ট এখান থেকে ডিভাইডারটা এনে অ্যাড করতে পারবেন, নতুন ইমেজ অ্যাড করতে পারবেন, গ্রুপ ইমেজ অ্যাড করতে পারবেন। তারপর ইমেজ কার্ডটা হচ্ছে উপরে একটা ইমেজ থাকবে, নিচে হচ্ছে ডেসক্রিপশন থাকবে, দেন হচ্ছে ইমেজ প্লাস হচ্ছে টেক্সট, ইমেজ দিয়ে আপনার সাথে টেক্সট ইউজ করতে পারবেন। শেয়ার অপশন, সোশ্যাল ফলো, অর্থাৎ ফেসবুক, টুইটার আর লিঙ্কডইন, এই সমস্ত জিনিসগুলো আপনারা অ্যাড করতে পারবেন। আরও কিছু বাটন অ্যাড করতে পারবেন, ফুটার অ্যাড করতে পারবেন, চাইলে হচ্ছে কোডিংগুলো অ্যাড করতে পারবেন এবং ভিডিও অ্যাড করার অপশন রয়েছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আপনারা নিজেদের মতো করে ইউজ করে আপনার ডিজাইনটাকে সুন্দর করে সাজিয়ে আপনার মেইল করতে পারেন। অর্থাৎ একটা মেইলকে আপনার একটা মেইল করার সময় মেইলটাকে কতটা সুন্দরভাবে সাজানো যায় সেই জিনিসগুলো আপনারা এখান থেকে জাস্ট সিম্পল, কোনো বিশাল গ্রাফিক্স ডিজাইন দিয়ে আপনাকে শিখতে হবে বিষয়গুলো তা না, জাস্ট সিম্পলি আপনার জাস্ট ডিজাইন ধারণাটা থাকলে আপনারা এখান থেকে এই বিষয়গুলো দিয়ে আপনারা হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন। ওকে, আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা একটু দেখি। এখানে হচ্ছে লোগো চেয়েছে, এখান থেকে হচ্ছে আমরা একটা দেখেন লোগোতে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে তিনটা অপশন দেখা যাচ্ছে। এটাকে ডুপ্লিকেট করা যাবে, এটা সিলেক্ট করে দিতে পারবেন এবং এটাকে হচ্ছে এডিট করার অপশন আছে। এডিটে যদি ক্লিক দেন তাহলে এই পাশে হচ্ছে কতগুলো একটা প্যানেল ওপেন হলো। প্যানেলে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস, স্টাইল এবং হচ্ছে কন্টেন্ট। আমরা কন্টেন্টটা দেখে নেই। শুরুতে হচ্ছে এখান থেকে রিপ্লেসে ক্লিক দিবেন। রিপ্লেস ক্লিক দিলে আপনাকে হচ্ছে একটা তাদের যে ড্রাইভের অপশনটা আছে, অর্থাৎ স্টোরেজ অপশনটা আছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপলোডে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে জাস্ট আমি আমাদের একটা লোগো সেটাকে আপলোড দিয়ে নিলাম। ওকে, দেখেন এখানে হচ্ছে লোগোটা আপলোড হয়ে গিয়েছে। ইমেজ ডিসপ্লে সাইজ, ইমেজটা হচ্ছে এখান থেকে সাইজটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। লাইক এটাকে যদি 10% থেকে 100% পর্যন্ত আপনারা সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন। একটা নির্দিষ্ট সাইজ, আপনি যে সাইজটা পছন্দ হয় বা আপনার ডিজাইনের সাথে যে সাইজটা যায় সেই সাইজটা, সেরকম একটা সাইজ এখান থেকে নিয়ে নেবেন। তারপরে চলে যায় হচ্ছে এখান থেকে দেখেন আরও কয়েকটা অপশন রয়েছে রিপ্লেসের সাথে। চাইলে এখানে এটাকে আপনি আবার রিপ্লেস করে অন্য কোনো ছবি এখানে বসাতে পারবেন। এটাকে আমরা আপলোড দিয়ে নেই।
ওকে, এই ছবিটা আপনারা এখান থেকে রিপ্লেস হয়ে গেছে, অথবা যদি চান আগের ছবিটাকে আবার রিপ্লেস করে নিয়ে আসতে পারবেন, রিপ্লেস হয়ে গেছে। ওকে, এখান থেকে এডিট অপশন রয়েছে, এডিট অপশনে গেলে আপনাকে একটা হচ্ছে ফটোতে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। চাইলে এখান থেকে রিসাইজ করে নিতে পারবেন, রিসাইজ করার সুযোগ রয়েছে, প্লাস হচ্ছে ফিল্টার রয়েছে, কালার চেঞ্জ করতে পারবেন এবং এইগুলোকে অ্যাডজাস্ট করার অপশন আছে। আপনাকে নিজের মতো করে সম্পূর্ণভাবে একটা ছবিকে পুরো ডিজাইনটা আপনারা এখান থেকে এটার লুকটাই পরিবর্তন করে দেওয়ার সুযোগ রয়েছে। জাস্ট এডিট অপশনে যে এখান থেকে বেসিক এডিটটা করে নিতে পারবেন। দেন হচ্ছে অ্যাড লিঙ্ক, এই লিঙ্কটা হবে হচ্ছে সরাসরি এই লোগোটার উপর, অর্থাৎ লোগোটার মধ্যে যদি কেউ ক্লিক দেয় তাহলে হচ্ছে সরাসরি আপনাকে এখানে যে লিঙ্কটা দিয়ে দিবেন সেই লিঙ্কে নিয়ে যাবে। অর্থাৎ এই লিঙ্কটা কি হতে পারে, ওয়েব অ্যাড্রেস হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, অ্যাঙ্কর লিঙ্ক হতে পারে, ফাইল হতে পারে। অর্থাৎ আপনার এই লোগোর উপরে, এই ছবির উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে নতুন একটা ফাইল ওপেন হয়ে যেতে পারে। আমি হচ্ছে ওয়েব অ্যাড্রেস রেখে আমাদের ব্লগ সাইটের ওয়েবটা অ্যাড করে দিই, কেটে দিয়ে ব্লগের অ্যাড্রেসটা অ্যাড করে দিলাম। দেখেন এখান থেকে জাস্ট ইনসার্ট অপশনে ক্লিক দিয়ে দিলে এটা হচ্ছে লিঙ্ক হয়ে গেছে। তারপর হচ্ছে ALT অল্টারনেট টেক্সট, এখানে হচ্ছে কোনো কারণে অর্থাৎ নেটের সমস্যাজনিত কারণে যদি হচ্ছে আপনার ছবিটা লোড হতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা মেল পাঠালেন, এই মেলটা পাওয়ার পরে যদি হচ্ছে যে পেয়েছে তার নেটের সমস্যার কারণে আপনার ছবিটা লোড হতে পারতেছে না, অর্থাৎ লোডিং সমস্যা হয়েছে, সেই জায়গায় যদি আপনার হচ্ছে একটা অল্টারনেট টেক্সট দিয়ে দেন তাহলে হচ্ছে সেই ছবির জায়গায় হচ্ছে সেই টেক্সটটা শো করবে। আমাদের ব্র্যান্ড মেকার, আমাদের চ্যানেল নামটা দিয়ে দিলাম, জাস্ট আপডেট। ওকে, দেন স্টাইলে হচ্ছে এখানে আপনার এই ছবিটার পাশে বর্ডার দিয়ে দিতে পারবেন, ডট ডট বর্ডার দিয়ে দিলাম, সেটাকে একটু পিক্সেল বাড়াই দিলাম, অর্থাৎ বর্ডারটা হচ্ছে কতটুকু পিক্সেল হবে, এটা পুরোটা কতটুকু হবে, এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন আপনারা সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এই রাউন্ডেড কর্নার, তাহলে এটাকে আমরা গোলাকার বানায় ফেলতে পারবো, হালকা রাউন্ড রাখতে পারবো, যেভাবে হচ্ছে আপনারা এটাকে কর্নারটাকে নিয়ে কাজ করতে পারবেন। দেন হচ্ছে সেটিংসে যাওয়ার পরে এটা কোথায় থাকবে, লেফট, চাইলে এটাকে আমরা লেফটে নিয়ে যেতে পারি, সেন্টারে থাকতে পারে অথবা রাইটে নিয়ে আসতে পারি, সেন্টার রাখাটাই বেটার। ইটস মার্জিন আশেপাশে যে মার্জিনটা আছে করে নিচে, সেই মার্জিনটাকে চাইলে ইমেজের সাথে সাথে লাগাই ফেলা যায়, এটাকে আমরা রেখে দিই, তাহলে হচ্ছে এটা মাঝে একটু গ্যাপ থাকবে। চাইলে হচ্ছে এটার রেজুলেশনটা আমরা চেক করে নিতে পারি, এটা ক্লিক করে একদম ছোট হয়ে যাবে, ইকুয়াল রেজুলেশনে চলে আসবে, ডান চেক দেখে এটাকে আমরা চাইলে মার্জিনে অ্যাড করে দিতে পারি। আমাদের ইমেজের অর্থাৎ লোগোর কাজটা শেষ করে আমরা হচ্ছে এখন এটা টাইটেলটাতে চলে যাই। ইমেলের হচ্ছে টাইটেলটা অনেক বড় একটা ফ্যাক্টর। কোনো একটা মেল যাকে পাঠাইছেন সেই মেলটা পড়বে কিনা সেটা মূলত ডিপেন্ড করে হচ্ছে টাইটেলের ওপর। আপনার মেলের টাইটেলটা যদি অ্যাট্রাকটিভ হয় এবং ওপেনেবল হয় তাহলে হচ্ছে সে ওপেন করবে, অথবা হচ্ছে আপনার মেলটার সাথে সাথে সে ডিলিট করে রেখে দিবে, কারণ তারা হচ্ছে প্রচুর পরিমাণে এখন স্প্যামিং মেইল হয়। সো এই স্প্যামিং মেইল থেকে বাঁচার জন্য মানুষ হচ্ছে এখন জাস্ট টাইটেল পড়ে পড়ে মেইলগুলোতে অ্যাক্সেস করে। তাই আপনার টাইটেলটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার টাইটেলের উপরে অবশ্যই ফোকাস করবেন যাতে করে একটা সুন্দর অ্যাট্রাকটিভ টাইটেল দিয়ে আপনার কাজ করতে পারেন। আমি টাইটেলটা চেঞ্জ করলাম না। ওকে, এখানে হচ্ছে অ্যাড ফটোস অ্যান্ড ফিচার দ্য, এখানে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট অ্যাড করেছেন এবং এখানে প্রোডাক্টের একটা ফিচার, সুন্দর একটা ফিচার লিখে দেবেন। ওকে, আমরা হচ্ছে ছবিটা চেঞ্জ করে নিই আগের মতোই, জাস্ট ফটো এখানে এডিটে ক্লিক দিলে রিপ্লেসের অপশন দেবে, এখান থেকে আপনি জাস্ট রিপ্লেস করে নেবেন। রিপ্লেস করে নিয়ে আগে যে এই ফটোর যে এডিটিং এর কাজটা দেখিয়েছি ঠিক সেম ভাবে এখানে আপনারা এডিট, লিঙ্ক, অল্টার টেক্সট, দেন স্টাইল চেঞ্জ এবং সকল জিনিসগুলো, এটা হচ্ছে ডিসপ্লে সাইজ, এটা হচ্ছে রাউন্ডেড কতটুকু হবে, রাউন্ড হবে কিনা, বিস্তারিত সে ঠিক সেম আগের মতোই কাজ করবেন। এখান থেকে হচ্ছে আপনাকে টেক্সটটা এডিট করবেন। এখানে হচ্ছে যারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ
টুকটাক জানেন তারা ঠিক সেম মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে হচ্ছে আপনারা টেক্সট এডিট করছেন ঠিক এখানেও একইভাবে টেক্সট এডিট করার সুযোগ রয়েছে। এখান থেকে এটাকে আমরা চাইলে বোল্ড করে দিতে পারি, ইটালিক সাথে সাথে কিন্তু এখান থেকে প্রিভিউ দেখা যাচ্ছে, আন্ডারলাইন করে দিতে পারি। চাইলে এখানে এই টেক্সটটার সাথে হচ্ছে আমরা একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারি। এই টেক্সটের সাথে আমরা হচ্ছে এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারবো ইনসার্ট। দেখেন এখানে কিন্তু যে লিঙ্ক অ্যাড হয়ে গেছে, কালার দেখতে পাচ্ছেন এখানে কালার চেঞ্জ হয়ে লিঙ্কের কালার হয়ে গেছে। আমি কিন্তু এখানে আন্ডারলাইন করা নাই, দেখেন আন্ডারলাইন কিন্তু করা নাই, তারপরে হচ্ছে এখানে আন্ডারলাইন চলে আসছে মানে টেক্সটটা লিঙ্ক হয়ে গেছে। এখানে এইগুলো হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারবেন, বড় ছোট নিজের মতো করে, অর্থাৎ যেভাবে আপনি ডিজাইন চাচ্ছেন সেভাবে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করার সুযোগ রয়েছে। তারপর হচ্ছে এটা কোনটা এই টেক্সটটাকে আপনি হচ্ছে কি করতে যাচ্ছেন, হেডিং 1 নম্বর হেডিং এ নিতে যাচ্ছেন, মানে 1 নম্বর হেডিং স্টাইলে করতে যাচ্ছেন, এটা হেডিং হয়ে গেল। এখান থেকে এগুলোকে যে কোনো স্টাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক এখানেও স্টাইল আছে, এখানে হচ্ছে স্পেসিফিক কিছু ফন্ট আছে। দেন সাইজ, এখান থেকে আপনারা সাইজগুলো নিয়ে কাজ করতে পারেন। কালারও চেঞ্জ, কালার নিয়ে কাজ করতে পারেন, টেক্সটের কালার কি হবে, বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালার নিয়ে কাজ করতে পারবেন। স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে লাইন হাইট, অর্থাৎ প্রত্যেক লাইনের মধ্যে কি পরিমাণ হাইট থাকবে, নর্মাল হাইট অথবা স্ট্রেট থাকবে, জাস্ট 11/2 স্পেসিফিক, ডাবল স্পেস, আপনারা এগুলো হচ্ছে নিজের মতো করে সাজিয়ে নেবেন। এখানে চাইলে হচ্ছে 1 কলাম অথবা 2 কলাম যেভাবে রাখতে চান কলামগুলো চেঞ্জ করে দিতে পারবেন। কলামগুলো কোন কলামের সাইজ ছোট হবে বড় হবে সেইগুলো হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তারপরের অপশনটা চলে যায়, এটা হচ্ছে একটা বাটন, অর্থাৎ আপনার এখানে হচ্ছে আপনি একটা কোনো একটা কিছু মার্কেটিং করতেছেন, লাইক জুতার মার্কেটিং করতেছেন। জুতার মার্কেটিং করার জন্য একটা জুতার ছবি দিলেন, প্রথমে ছবিটা দেওয়ার পরে জুতাটার ফিচার দিলেন। আচ্ছা, ফিচার দেওয়ার আমি মেলটা পাওয়ার পরে আপনার লোগোটা দেখলাম, লোগোটা দেখে টাইটেলটা পড়লাম, পরে বুঝলাম যে আপনার হচ্ছে জুতার নতুন একটা জুতা আসছে, নতুন একটা মডেলের জুতা আসছে আপনার শোরুমে, সেই জুতাটার কিছু ফিচার নিয়ে আপনি হচ্ছে আমাকে মেল দিয়েছেন। তো এখানে হচ্ছে আপনার সেই জুতার একটা সুন্দর ছবি দিলেন, দেওয়ার পরে এখানে হচ্ছে সেই যে নতুন জুতাটা আসছে, অর্থাৎ যে নতুন ডিজাইনের বা নতুন স্টাইলের জুতাটা আসছে সেটার একটা বিস্তারিত ফিচারগুলো এখানে তুলে ধরলেন। তুলে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার কোথা থেকে আমি সেই জিনিসটা পারচেস করতে পারবো সেই লিঙ্কটা আপনার এখানে অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে শপিং বাটন, লাইক স্টার্ট শপিং। এখানে আমি যদি ক্লিক দিই তাহলে হচ্ছে আমি সরাসরি চলে যাবো ধরেন আপনার ওয়েবসাইট থেকে আমি অনলাইনে জিনিসটা কিনতে পারবো। ঠিক সেই এই কাজটা আমরা করতে পারি চাইলে। কন্টেন্ট, এটা হচ্ছে বাটনটা হচ্ছে কি টেক্সট থাকবে, চাইলে আপনি অন্য কোনো টেক্সটও দিতে পারেন, স্টার্ট শপিং অথবা জাস্ট শুধু শপিং এটাও থাকতে পারে। জাস্ট এখানে যে টেক্সটটা দিবেন সেটা এখানে দেখাবে। লিঙ্ক টু টেক্সট, এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেস, অ্যাঙ্কর টেক্সট, আগের মতো যে কোনোভাবে আমরা লিঙ্ক করতে পারি। আমরা লিঙ্ক টু ওয়েব দিয়ে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে জাস্ট আমরা এখানে আরও কিছু অ্যাডভান্স সেটিং আছে। অ্যাডভান্স সেটিংস হচ্ছে ওপেনিং নিউ উইন্ডো। আমরা যদি এখানে শপিংয়ে ক্লিক দিই তাহলে হচ্ছে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে এই শপিং অ্যাড্রেস অর্থাৎ আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আর যদি ওপেন ইন নিউ উইন্ডো না দেয় তাহলে হচ্ছে আমার মেইলটা যেই ট্যাবে ওপেন আছে সেই ট্যাবের ভিতরেই হচ্ছে আপনাকে এটা আপনার এই নতুন যেই আমার ওয়েবসাইটের পেজটা সেই ট্যাবে ওপেন হবে। এখানে টাইটেল অ্যাট্রিবিউট এগুলো কিছু চেঞ্জ করে দিতে পারি। দেন হচ্ছে স্টাইল, স্টাইলটা কি হবে, বাটনটা চারপাশে আমরা চাইলে ডট ডট দিয়ে দিতে পারি, অর্থাৎ আউটলাইনটা আমরা ক্রিয়েট করে দিতে পারি। আমরা এটাকে দাগ দিতে পারি, যে কোনো একটা প্রশ্ন করে ইউজ করতে পারবো। এখান থেকে আমরা সে কালার চেঞ্জ করতে পারবো, রেড শেড নিয়ে এখান থেকে দেখেন কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাউন্ড শেপটা, বাইরের রাউন্ড শেপটা এটা আমরা চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো, অন্য কোনো কালারের বাটন ক্রিয়েট করতে হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে এবার বাটন টেক্সট আমরা যে সাদা কালারটা দেখতেছি, টেক্সটটা হচ্ছে বাটনের ভিতরে যে টেক্সটটা আছে সেটা আমরা সাদা দেখতেছি। আমরা সেখানে হচ্ছে এটাকে অন্য কোনো কালারে নিয়ে অন্য কালার দিয়ে দিতে পারবো, এটার স্টাইল দিয়ে দিতে পারবো, বোল্ড অর নর্মাল বোল্ড
সেটা করতে পারবো। স্পেসিং হচ্ছে এগুলোর ভিতরে যে স্পেসটা আছে সেটা কিরকম হবে, -5 আছে, সেগুলোকে আমরা নরমাল করে দিলে একটু বড় হয়ে যাবে, ছোট করা শুরু করেছে। বাটনের যে টেক্সট আছে সেটার হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ, ওকে, এবং হচ্ছে প্যাডিং, এগুলো হচ্ছে জাস্ট কোথায় আছে এটার অবস্থানটা নিয়ে কাজ করতে পারবো। অ্যালাইনমেন্ট, এটাকে সেন্টার, লেফট, রাইট করে দিতে পারবো। ওয়াইড, এটাকে ফুল ওয়াইড, মিনস আপনার পুরো এরিয়া জুড়ে, অর্থাৎ পুরো স্ক্রিন জুড়ে বাটনটা থাকবে না শর্ট লেন্থে থাকবে, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী অপশনে চলে যাই। এখানে আমরা ঠিক আগের মতোই ছবি অ্যাড করতে পারবো। এখানে দুটা কলাম দিয়েছে, কলাম 1, কলাম 2। কলাম 1 হচ্ছে প্রথমটা জায়গায় কলাম 1 আগের মতো রিপ্লেস ছবি, ইমেজ, আমরা হচ্ছে টেক্সট অ্যাড করতে পারবো। এখানে যেই ফিচার টেক্সটটা রয়েছে সেখানে আমরা ফিচার টেক্সটটাকে অ্যাড করে নিতে পারবো। এবং হচ্ছে এই এখানে দেখেন ভিউ ও সিমিলার প্রোডাক্ট, অর্থাৎ ভিউ সিমিলার প্রোডাক্ট একটা টেক্সট তারা অ্যাড করেছে। আপনারা চাইলে এই টেক্সটের সাথে লিঙ্ক করে দিয়ে আপনাদের ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। তাহলে হচ্ছে এখানে যদি কেউ ক্লিক দেয় তাহলে সরাসরি আপনাকে আপনার ওয়েব অ্যাড্রেসে নিয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনারা এগুলো হচ্ছে একটু এডিট করে নিতে পারবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া অপশন। এখানে আমরা এডিট দেই ফেসবুক, এখানে হচ্ছে আপনাদের ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিতে পারবেন। এখানে হচ্ছে লিঙ্ক টেক্সট, অর্থাৎ এখানে কি টেক্সটটা শো করবে সেটা এখানে দিয়ে দিতে পারবেন। ইউআরএলটা অ্যাড হয়েছে, আপনি হচ্ছে এখানে টেক্সটটা শো করে দিতে পারবেন। এখানে আইকনের সাথে চাইলে আপনারা টেক্সটটাও শো করাতে পারবেন। সেই অপশনটাতে একটু পরে আসছি। এখান থেকে অ্যাড অ্যানাদার সার্ভিস, এখানে আরও অনেকগুলো অপশন আছে। এখান থেকে যে কোনো একটা অপশন আপনারা নিয়ে আরও অন্য কোনো সার্ভিস অ্যাড করতে চান সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। স্টাইল, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে সেটা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। দেন হচ্ছে এই এরিয়ার একটা বর্ডার দিয়ে দিতে পারেন, লাইক এটাকে আমরা বর্ডার ক্রিয়েট করে দিতে পারেন। এগুলো হচ্ছে টাইপ, ভিতরে হচ্ছে লেখা, টেক্সটের সাথে যদি লেখা থাকে, আইকনগুলোর সাথে যদি লেখা থাকে সেগুলো হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন, সাইজ চেঞ্জ করতে পারেন, ফন্টের কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, টেক্সটের কালার যেটা হবে সেটা চেঞ্জ করে দিতে পারেন এবং স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। সেটিংসে আমরা দেখি, দেখেন ডিসপ্লে আইকন অনলি, আমরা এখানে শুধু আইকনটা দেখতে পাচ্ছি। এখানে চাইলে আমরা টেক্সট অনলি, শুধু লেখা শো করবে, ফেসবুক, টুইটার লিঙ্ক দিয়ে এগুলো শুধু লেখা শো করবে। আমরা এটা হচ্ছে যে টেক্সট দিয়ে এসেছিল, এখন কাটা একটা চিহ্ন চলে আসছে, বোঝা যাচ্ছে না। দেখেন টেক্সট অনলি অথবা বোথ, আইকন প্লাস টেক্সট দুটাই, মানে আইকনও শো করবে, টেক্সটও শো করবে, দুটা জিনিসই এখান থেকে শো করবে। দেখেন আইকনও শো করতেছে, আমার টেক্সটও শো করতেছে, দুটো জিনিসই কিন্তু আমাদের শো করতেছে। চাইলে সেগুলোকে আমরা শুধু আইকন অনলি করে রাখাটাই সুন্দর। অ্যালাইনমেন্ট চাইলে আমরা সেন্টারে দিতে পারি, লেফট রাইট করতে পারি। এবং এখানে দেখেন কয়েকটা স্টাইল আছে, আমরা এটাকে সোজা উপর নিচে করে দিতে পারি, একটু ছোট ইমেজে দিতে পারি অথবা আপনার পাশাপাশি রাখতে পারি, পাশাপাশি বড় ইমেজ ইউজ করতে পারি। দেন আইকনের স্টাইল হচ্ছে সলিড বলতে হচ্ছে একদম ভিতরে ফিল আপ থাকবে। এবং সলিডের আরও কিছু ডিজাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কালার ইমেজ আছে, দেন হচ্ছে শুধু ব্ল্যাক আছে, এবং চাইলে হচ্ছে আপনারা শুধু আউটলাইন ইউজ করতে পারেন, সেখানে আবার কালার আউটলাইন ইউজ করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটলাইন ইউজ করতে পারেন। এই হচ্ছে আপনাদের আইকনগুলো। দেন নিচে হচ্ছে টেক্সট, আগের মতো টেক্সট যেভাবে ডিজাইন করছেন সেভাবে হচ্ছে টেক্সটগুলো এডিট করে নেবেন। আমরা এখানে দেখলাম হচ্ছে যে সমস্ত এলিমেন্টগুলো এখানে অ্যাড আছে সেই সমস্ত এলিমেন্টগুলো কীভাবে আমরা কাজ করব সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন দেখলাম। এখানে আরও অনেকগুলো অপশন আছে, আমরা হচ্ছে যখন ইউজ করব তখন এখান থেকে চাইলে আমরা নতুন অপশনগুলো নিয়ে কাজ করতে পারি। এখানে আমি চাচ্ছি হচ্ছে আমাদের টাইটেলটার সাথে আমাদের এই প্রোডাক্ট দুটার মাঝে হচ্ছে একটা ডিভাইডার লাইন থাকবে। জাস্ট এখান থেকে আমি ডিভাইডার লাইনটা টেনে এনে দেখেন ড্রপ, ব্লক, হেয়ার, এগুলোকে প্রত্যেকটাকে একটা ব্লক বলে, যে টেক্সট ব্লক এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা একটাকে ব্লক বলে। আমরা হচ্ছে ব্লকটা কোথায় পেস্ট করতে যাচ্ছি, টাইটেলের উপরে পেস্ট করব নাকি ইমেজের উপরে পেস্ট করব নাকি ইমেজের নিচে, অথবা টাইটেলের নিচে। আমরা যদি টাইটেল নিচে চাচ্ছি টাইটেলের নিচে নিয়ে আসছে ছেড়ে দিলাম।
এন্টার দেওয়ার পরে এখানে আপনার অপশনগুলো ওপেন হয়ে গিয়েছে। এখানে হচ্ছে এই যে লাইনটা অ্যাড হয়েছে ডিভাইডারটা, সেটা কি হবে, এটার সাইজ কত হবে, আমরা সাইজটাকে নির্দিষ্ট করে দিতে পারি, এটার কালার কি হবে আমরা কালারটাকে অ্যাড করে দিতে পারি, দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটাও আমরা অ্যাড করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডও চাইলে চেঞ্জ করে দিতে পারি। দেন এখানে তার সাইজটা কোথায়, মানে এটার লোকেশন সাইজটা দেখাচ্ছে। এইভাবে হচ্ছে আমরা ডিভাইডার লাইনটা অ্যাড করে নিলাম। ঠিক সেম ওয়েতে আমরা হচ্ছে সেভ এন্ড ক্লোজ দিই, তাহলে দেখেন এটা ক্লোজ হয়ে আমাদের নতুন অপশনগুলো ওপেন হয়ে গিয়েছে। চাইলে এখান থেকে আমরা নতুন বাটন অ্যাড করে নিতে পারি। ইভেন হচ্ছে বাটন অ্যাড করার সাথে সাথে আমাকে অপশনগুলো দিয়ে দিয়েছে কিভাবে আমরা সুন্দর করে অপশনগুলোকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। সেভ এন্ড ক্লোজ দিয়ে দিই। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের পুরো ইমেল টেমপ্লেটটা ডিজাইন করে নেবেন, যতটা সুন্দর একটা প্রফেশনাল লুকে নিয়ে কাজ করতে পারবেন। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। যে দেখেন জাস্ট রেড হয়ে গিয়েছে, যে কোনোভাবে যে কোনো কালার যেটা আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী যে কোনো একটা কালার নিয়ে আপনারা কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন, প্লাস আপনার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়েও কাজ করতে পারেন, একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসিয়ে দিতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। এখানে এই অপশনটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। প্রতিটা জায়গায় হচ্ছে আপনার কাস্টমাইজেবল, ফুটারের কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। প্রতিটা জায়গায় হচ্ছে কাস্টমাইজেবল এবং প্রত্যেকটা জায়গায় আপনি চাইলে ইমেজ অ্যাড করে দিতে পারবেন, ইমেজ দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে, আমরা হচ্ছে একটু দেখবো এখন, জাস্ট এটাকে আমরা প্রিভিউ করতে পারবো। ইন্টার প্রিভিউ মোড, এখন থেকে আমরা দেখি এটাকে ইন্টার প্রিভিউ মোডে নিয়ে যেতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিভিউ মোড, এটা ডেস্কটপ ভার্সন। দেখেন উপরে তিনটা অপশন দেওয়া আছে। মোবাইল ভার্সন আমরা কিভাবে কিরকম দেখবো সেটা এখানে দেখা যাচ্ছে। ইনবক্সে গেলে আমাদের কিভাবে দেখবো সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখান থেকে চাইলে হচ্ছে আমরা সেন্টার টেস্ট মেল, একটা টেস্ট মেল আমরা পাঠাতে পারবো। ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিই, বসিয়ে সেন্টার টেস্ট মেল দিয়ে দিলে আমাদের একটা মেল চলে আসবে। দেখেন এই যে মেল, একটা আনটাইটেল একটা মেল চলে আসছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেলটা চলে আসছে। তো এইভাবে হচ্ছে একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করার পরে মেলটা হচ্ছে একটা স্যাম্পল মেল আপনার মেইলে পাঠাবেন। পাঠিয়ে হচ্ছে এই স্যাম্পল মেলটাকে পুরোটাকে হচ্ছে কপি করবেন। পুরো মেলটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন, জাস্ট সিলেক্ট করে কপি করার পরে কম্পোজ করবেন, কম্পোজে যাবেন, কম্পোজে যেয়ে হচ্ছে জাস্ট বডিতে এসে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে আপনার এই যে এই মেলটা, অর্থাৎ আপনার যে ইমেল টেমপ্লেটটা ক্রিয়েট করেছেন এই মেলটা যেই নামে, অর্থাৎ শোকেজ ইওর প্রোডাক্ট, আমরা ওকে এই টাইটেলটাই আমরা টাইটেলটা অ্যাড করে নিলাম। শোকেজ ইওর প্রোডাক্ট, জাস্ট এই নামে হচ্ছে এই টাইটেলটা অ্যাড দিয়ে আমরা এটাকে জাস্ট ড্রাফটে রেখে দেব, এডিট করে ড্রাফটে রেখে দেব। ওকে, এই হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইনিং।